नमस्कार बंधुरा मुई आज तैरी करे देखामु चानाचुर तैरी करार लगे मुई एने लईছি बेसन এই মেজারমেন্ট কাপের 1 কাপ আর লইছি কিছু উপকরণ এই যে বেসনের লাগে মিলামু এই লগে লইছি লবণ লইছি মরিচ আর লইছি হলুদ এই আন বেসনের মধ্যে মুই সব দিয়ে একটু মিশাইয়া হাইপার জল দিয়ে বেসনের একটা গোলা তৈরি করে লমু তাই বেশি জল দিমু না অল্প অল্প জল দিমু আর অল্প অল্প মাখতে থাকমু এই পর্যায়ে মুই এরকম অল্প অল্প জল দিয়ে মাখতে থাকমু মাখকে ভালো করে এরকম করে একটু গলতে হইবে ভালো করে গোলা হইলে কিন্তু চানাচুরটা ভালো হইবে এরকম ভালো করে গলবেন আর ঘনত্বটা গুলো এরকম হইবে এবার 5 মিনিট ঢাকতে দেবেন 5 মিনিট ঢাকে রাখার পর এই যে দেখাইতেছি দেখেন এইরকম কিন্তু সেট হয়ে যাইবে এইবার যে বোতলটা এই ব্যাটারটা ঢালবেন এই বোতলটার মুখটা একটা ছিদ্র করে লইবেন বেশি ছিদ্র করবেন না হেলে গুলো গোলাটা তেলের মধ্যে দলমস হয়ে পড়বে আর চানাচুরটা ভালো হইবে না মুই কলো প্রথমবারে সাকসেস হইতে পারি নাই দ্বিতীয়বারে আবার বোতল চেঞ্জ করে একটা ছিদ্র করে লইছি এই জন্য কিন্তু এখন সুন্দর হইতেছে এই যে দেন পেঁয়াজগুলো সুন্দর ঘুরাই ঘুরাই দিতে পারতেছি প্রথমবারে 3 ছিদ্র করে লইছি বোতলের মুখে এই জন্য কিন্তু ভালো হইছিল না পরে চেঞ্জ করার পরে দেন কি সুন্দর হইছে এরকম করে সবগুলো মুই ভাজে লমু এখন চানাচুরের মধ্যে যা দিমু হ্যাঁ হইলে সিরা আর দিমু এই যে ডাইল ভিজাইয়ে রাখছি ভিজাইয়ে ডাইলটার জলটারে শুকাই লইছি আর দিমু বাদাম এখন মুই ডাইলটারে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে সুন্দর করে ভাজে উড়াইলমু হেই পর বাদাম ভাজমু এবার সিরা এরকম করে একে একে করে সবগুলো ভাজে উড়াইলমু এই যে দেখেন ডাইলটা কিন্তু এই পর্যায়ে উড়ে নিয়ে গেছে এখন বাদাম দিছি বাদামও ভাজা হইছে আর সিরা ভাজা হয়ে গেছে সবকিছু আমার রেডি এই পর্যায়ে দেখেন চানাচুরগুলো কি সুন্দর লাগতেছে আর এই বাদাম বুট সিরা সবগুলো মোর ভাজা হয়ে গেছে এখন মুই একটা মশলা মিশামু হেডা হইলে যাই এই ম্যাগি মশলা আপনারা মিশাই নেবেন আর একটু লবণ দেবেন বেশি কথানি লবণ দেবেন না অল্প সামান্য একটু লবণ দেবেন আর এই চানাচুরগুলো মুই আইতে এককালে গুঁড়ো করে লমু আর এই সামান্য পরিমাণ লবণ দিছি গরম থাকা অবস্থায় এগুলো মশলা আর লবণগুলো মিলাইবেন এখন মুই এই যে চানাচুরের লাগে বাদাম বুট আর সিরাগুলো মিলাইলাম মিলাইয়া এগুলো আপনাকে দেখাইতেছি দেন কি সুন্দর হয়েছে মনে হয় দোকান থেকে কিনে আনছি দোকানের মতোই কিন্তু হয়েছে কালারটা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা বাসায় একবার হলো বানিয়ে খাইয়ে দেখবেন খুব দারুণ এই চানাচুরটা খাইতে লাগে মুড়ি দিয়ে তো অসাধারণ লাগে এখন মুই এই চানাচুরের মধ্যে যে বাদাম বুট মিলাইছি এই বাদাম বুট ছাড়াও কিছু চানাচুর রাখছি দেখেন এই যে কি সুন্দর সিনে এই তো বাদাম বুট মিলাইনি এগুলো আমি এরকম খালি রাখছি আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দেবেন আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।